আসসালামু আলাইকুম। এখন আছি ইসাপুরা গরুর হাটে। শেষ দিনের বেচা কিনার অবস্থা আপনাদের জানানোর জন্য এখন ইসাপুরা হাট থেকে সংযুক্ত হই। তো এখন আপনাদের দেখাবো যে ইসাপুরা হাটের কি পরিস্থিতি। তো সর্বপ্রথম আমি যে গরুটির সামনে আছি, এটা বিশাল দেহি একটি গরু। এই গরুর কত চাচ্ছে আমি একটু জানবো। ভাই, এটার দাম কত চাচ্ছেন এখন? ওয়ালাইকুম আসসালাম। দাম চাচ্ছি হলো, দাম চাইলে 3 লাখ, কিন্তু বেচার টার্গেট হলো আমাদের 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা। আর কি এমনিতে ক্রেতারা কত বলছে আজকে? হ্যাঁ, ক্রেতারা এটা কালকে বলছিল আপনি গিয়া 2,80,000, আজকে সকালে 2,70,000 বলছে, 60 বলছে, কিন্তু এখন তো বাজারটা খারাপ। হ্যাঁ, শেষ সময় আর সারাদিন কষ্ট করতেছি, খাওয়া দাওয়া ঘুম নাই, এখন মনে টার্গেট 2.5 লক্ষ হইলে ছেড়ে দেব। আচ্ছা, আর যদি এখন যদি বিক্রি না করতে পারেন সেক্ষেত্রে কি করবেন? বিক্রি না করতে হলে তখন আর কি করা, বাকি যেটা আছে সেটাই হবে। আচ্ছা, আপনার কি খামার নাকি? জি জি, আমার খামার। কয়টা গরু ছিল আপনার? আমার খামারে আছে, আমার 2টা, একটা হলো ডেরি আর একটা হলো ফ্যাটারিং। ও, তো এবছর আমি 14টা গরু 14ই করছেন। কয়টা বিক্রি করছেন? আমি সব বিক্রি করে দিচ্ছি, এখন আমাদের 3টা আছে। তা আপনার কথা অনুসারে এখন গরুর দাম খুবই কম। হ্যাঁ, এখন গরুর দাম আছে। আচ্ছা, যাই হোক, শুনলেন আপনারা, দেখলেন এই বিশাল দেহি এই গরুটি। এই ওনার আরেকটা গরু আছে আর কি, একই ইসের আর কি, ছোট বড়। এটা বড়, এটা মাঝারো, আর এটা হলো ছোট এটার থেকে আর একটু ছোট। না, সেম কোয়ালিটি না, আর একটু ছোট। হ্যাঁ, 18-20 হইব আর কি। এই গরুটা খুব সুন্দর। গরুগুলো 3টা একসাথে ওনার। এই ছোটটা কত চাইতেছেন? এটা চা দাম হলো 2,30,000। 2,30,000। এটা দাম হলো আপনার 2 লক্ষ। 2 লক্ষ হলে এই গরুটা বিক্রি করবে। দাম কেমন? শেষ সময় তো আর কি বিক্রি করার ইচ্ছা করতেছে তারা, যে আর কি বিক্রি যাতে হয়। তো আপনাদের দেখাবো ইসাপুরা হাটের আর কিছু যে গরুগুলো আছে এগুলো দেখাবো। এখন এইগুলো পাইকারদের গরু, দেখি বোঝা যাচ্ছে পাইকারদের। এই যে পাইকারদের গরু, কিন্তু দেখেন এত সুন্দর সুন্দর গরু, কিন্তু নেই, কাস্টমার খুব কম। আর আপনার রসুনিয়া ইউনিয়নে কিন্তু রসুনিয়ার যে হাটটা, সেই হাটে কিন্তু আবার ছোট গরু বড় গরু খুব কম। এই হাটে মোটামুটি বড় গরু আছে দেখলাম, এখানে আবার ছোট ছোট গরু আছে। এটা কত চাইতেছেন? এটা চাইতেছি ভাই 70,000 টাকা। 70,000। এটা 70,000 হাড় গরু, 70,000 টাকা চাইতেছি। ষাঁড় গরু। দাঁত হয়েছে? হ্যাঁ, দাঁত হয়েছে। কয় দাঁত? এটা কয় দাঁত সেটা বলতে পারলাম না, আমরা নতুন গরু কিনি, আবার বছরে আমরা বিক্রি করে দিই। হাটের থেকে কিনা। বুঝছি। তো এখন আপনার এইটা কত দাম শেষ আর কি? এটা লাস্ট কত দাম? আমার 14টা গরু আসলো, এইটাই শুধু আছে, এটা আমি বিক্রি করে দিই। এটা আমি 70,000 টাকা করে বিক্রি করবো। আপনার বলছে কত দাম? আমার বলছে 60, 65, 65 দূরি বলছে। 65 পর্যন্ত বলছে। 65 দূরি বলছে। যাই হোক, এই হাটে ছোট গরু আছে, কিন্তু এইখানে কিন্তু এই হাটে কিন্তু এই যে চান্দিনা টানানো হয়েছে বা তেরপালে, এইটার নিচে এখন গরু আর রাখেনি, কেননা ওইখানে রাখলে যে একটু অন্ধকার দেখা যাবে, এই জন্য পুরো শেডটাই কিন্তু এখন খালি। এই চান্দিনার ভিতরে পুরো শেডটাই খালি। এই শেডটা দিয়ে সবাই আর কি বাহিরে নিয়ে আসছে। আমি আপনাদের দেখাবো এখন অন্য পাশের যেই গরুগুলো আছে, এই গরুগুলো একটু দেখানোর চেষ্টা করব। খুব ক্রেতা খুব কম। এটা কার? এটা কি আপনার? কোন জায়গার গরু? চন্দনদুর। কত চাইতেছেন ভাই? যা দাম বলছি তার চেয়েও কমাইছি। কত চাইছেন? 2 লাখ চাইছি। 2 লাখ। 2 লাখ টাকার মোটামুটি ভালোই বড়ই গরু। মোটামুটি আপনার আজকে কত বলছে এই গরুটার দাম? 60,000 বলছি। 160 বলছে। 160 বলছে। আর এর আগের দিন, গতকালকে? এর আগের দিন উঠাইনি, আর গরু ছিল তো। ও আচ্ছা, আজকেই 160 বলছে। তো কাস্টমার কি কম? কাস্টমার কম। তো দামও আর কি কম না? অনেক কম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এরকম একটা পাঁচও কিনতে গেল আপনার মনে করেন 1,20,000-30,000 টাকা। আচ্ছা, যাই হোক, এটা চন্দনদুরে এলাকার গরুই, এখনো বিক্রি করতে পারেনি। যাই হোক, আমি আপনাদের অন্য পাশে যে ছোট গরু আছে এখানে দেখেন, গরু নিয়ে কিন্তু ওনারা বসে আছে, কিন্তু ক্রেতা আসলে আমি খুবই কম দেখতেছি, যে নিবে তারা কিনবে এরকম খুবই কম দেখতেছি।
মানুষ আছে কিন্তু ক্রেতা ওই রকম নাই। আর যারা আছে আর কি দরদাম করে অনেক যদি কমে পায় বা তাদের রেঞ্জে থাকে তো সেক্ষেত্রে নিবে। কিন্তু আমি যতটুকু জানলাম যে আর কি গতকালকে প্রচুর গরু বিক্রি হয়েছে, তো এই জন্য আসলে আজকে গরুর কম বিক্রি হইতে আছে। কার ভাই কত চাইতেছেন? এটা 170 চাইতেছেন। 170 চাচ্ছে এটা। এটা এই পর্যন্ত কত দাম বলছে? 145 বলছে। 145 পর্যন্ত এই গরুটা বলছে ইসাপুরা হাটে। আপনারা চাইলে আসতে পারেন এই হাটে। এই যে একটা সুন্দর একটা গরু, এই একটা গরু আছে। সকালে আসবে বাজার না কার ভাই কত চাইতেছেন? 1,65,000। 1,65,000। জি, কত বলছে আজকে? 1,30,000 বলছে। 1,30,000। 1,30,000 পর্যন্ত বলছে এই গরুটা, দেখেন। আর এইটা কত চাইতেছেন? 1 লাখ চাইতেছেন। এটা কত বলছে ভাই? 80-82 হাজার এটা বলছে ক্রেতারা। এটা হলো, এটা ষাঁড় আর এটা হলো আপনার গাই গরু। এটা দামই নাকি? তো দেখেন আসলে এই যে এদিকে দেখা যাচ্ছে একটা দামাদামি হচ্ছে, খুব কম দেখা যায়। পঁচাশি হাজার ক্রেতা বল আর কি, বিক্রেতা বলতেছে 85,000 আর ক্রেতা বলতেছে 75,000 এই গরুটা দামরি। এটা এখানে এই দিকটা কিন্তু পুরোটাই খালি, তেমন গরু নেই। এই ছোট ছোট গরু আছে। ছোট ছোট গরু, কয়েকটা গরু আছে বড়, আর এমনিতে সব গরু ছোট। দেখি দামরি কার? আপনার? হ্যাঁ, এটা আপনার? ও, এটা কত চাইতেছেন? 76,000। কত বলছে এই পর্যন্ত? হ্যাঁ, কত বলছে? নাম কিনছি। ও কিনছেন 76,000। এই গরুটা 76,000 টাকা দিয়ে কিনা হয়েছে। ছিয়াত্তর হাজার। 76,000 এই গরুটা কিনা হয়েছে। 76,000 দাম দিয়ে। কোনটা কোনটা কিনছেন? এইটা কোনটা দেখি একটু মাথাটা দেখতে দেন। হ্যাঁ, এটা কত কত হইলো? 80,000 টাকা কিনছেন? ও, 80,000 টাকা দিয়া এই গরুটা বিক্রি হইলো। 80,000 টাকায় এই গরুটা বিক্রি হইলো। এই দাদা কিনছে নাকি আপনার গরু? ও, এই দাদার গরু দাদারা কিনলো। 80,000 টাকা কিনলেন? হ্যাঁ, যাক, খুব সুন্দর হয়েছে গরুটা। সিরাজি খান প্রতিদিন। তো দেখেন এই যে আরেকটা গরু, দুইটা গরু শুরু খালি করলাম। এটা একটা বিক্রির জন্য আমরা খুশি মনে নেব। কোনটা ভাই, কোনটা কোনটা নিলেন? এইটা, এটা কত ভাই? এটা পড়ছে 1,45,000 টাকা। 1,45,000 টাকা। 1,45,000 টাকাতে এই গরুটা নিল। এই গরুটা এটা কি মুরব্বীর নাকি? মুরব্বী, এটা আপনার? এই যে গরু। এটা কি কোন জায়গার গরু? এটা রামকৃষ্ণ জায়গার গরু। রামকৃষ্ণদি। ও,
তো যে বিক্রি করলেন যে এটা কি লোকসান হইলো নাকি লাভ হইলো? লোকসান হিসেবে বিক্রি করা হয়েছে ভাই। লোকসান? জি ভাই, একদম পুরো লস। প্রায় 60-70 হাজার টাকা একদম পুরো লস। লোকসান হইলো। জি ভাই, একদম পুরো লস হিসেবে বিক্রি করে দেবেন 1,45,000 টাকা। 1,45,000 টাকা বিক্রি হইলো। দেখেন ওনারা খামারিরা বলতেছে যে এটা লোকসান। গতকালকেও 60,000 টাকা লসে গরু বিক্রি করছে, আজকে মনে করলে 60-70 হাজার টাকা লসে বিক্রি করলাম গরু। একটু লাভ নাই, কারণ চালানটা পাইতে আমার কষ্ট হয়ে যাবে ভাই। দেখলেন তাদের দুঃখ। আসলে এই গরু বিক্রি করে গতকাল লোকসানের কবলে ছিল, আজকেও লোকসানের কবলে। দেখেন এই গরুটা বেশ সুন্দর লাল গরু। এটা কত চাইতেছেন ভাই? 130। 130, 1,30,000 টাকা চাইতেছে এই গরুটা। ইসাপুরায় 1,30,000 দেখেন। হ্যাঁ, মানুষ আছে দেখি এখানে টাকা গমতেছে। আরেকটা গরু মনে হয় বিক্রি হয়েছে। এটা বিক্রি হয়েছে কত? কত? 72,000। এই গরুটা বিক্রি হচ্ছে 72,000। 72,000 টাকায় বাইরে বিক্রি হয়েছে। 72,000। এটা কি বিক্রি হইলো নাকি? মোটামুটি হাট থেকে তেমন গরু বিক্রি হচ্ছে না আর কি। গরু আছে কিন্তু এখনো অনেক গরু আছে। হ্যাঁ, আপনি কি গরু কিনতে আসছেন নাকি? আমি গরু কিনছি, কিনছেন কবে? 2 দিন আগে কিনছি। 2 দিন আগে। 2 দিন আগে কতটা কিনছেন? কয় মনের গরু? মনে করেন 4 মন হইব 1,30,000। 1,30,000। আজকে হাটে এসে কি বুঝতেছেন? আজকে তো বেচা কিনা থামে গেছে গা। থেমে গেছে। তা আজকে আপনার যে গরুটা কিনছেন ওই গরুটা মোটামুটি আজকে ওই কত? গরুটা আজকে নিলে 1,20,000, আরো 10 কমবো। আর 10 কম না? তো আজকে তো শেষ সময়ে আর কি অনেকে উঠাইছিল যে আজকে দাম বাড়ছে, এরকম তো কিছুই দেখলাম না নাকি? না না, কিছুই না, বেচা কিনেই হচ্ছে না। বেচা কিনা এখন না, সব গরু রয়ে গেছে। যাক, এই গরু বেচাই না, খালি ঘুরতেছে। ঘুরতেছে। আরেকটা তারা আরেকটা সুখবর দিছে যে এই বছর আর কি রাজদিয়া এবং রসুনিয়া যে হাটটা বসাতে তারা হাসলি খুবই কম দিচ্ছে। এজন্য ইসাপুরাও হাসলি কম নেওয়ার অঙ্গীকার করছে। তারা গত আর কি আগামী বছরগুলোতে হাসলি কম নেবে এরকমটাই আশ্বাস দিয়েছে এবং এই জন্য ক্রেতাদেরকে আকৃষ্ট করতেছে। তারা মাইকিংও করে বলছে যে আগামী বছর খুব কম নিবে এইরকমটাই বলছে। যেহেতু রাজদিয়া এবং রসুনিয়ায় গরুর হাসলির খরচ খুবই কম, এজন্য এইখানেও হাসলির খরচ কম নিবে বলে তারা আশাবাদী বা ক্রেতাদের বলছে। তো ইসাপুরা হাট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।